হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব সমস্ত অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদেরকে নিয়ে। তো তোমরা জানো যে পুজো কিন্তু আর বেশি দিন নয়, বেশি দিন নেই, আর 1-1.5 মাস রয়েছে। তো তার আগে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদেরকে নিয়ে লেটেস্ট আপডেট যেটা, সেই আপডেটটা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু তোমরা অলরেডি জানো যে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের যে অতিরিক্ত টাকা দেওয়ার কথা বলা হচ্ছিল, ঠিক আছে, যে 1,000 টাকা করে, মানে এটা কি পুজোর বোনাস, ঠিক আছে? তো প্রত্যেকবার আমরা দেখেছি যে পুজোর আগে কিন্তু বোনাস অবশ্যই দেওয়া হয়। হ্যাঁ, যদিও এখানে এটাকে বোনাস বলা নাও যেতে পারে, কারণ খুবই একটা কম সংখ্যক টাকা অ্যাজ এ মনে করো ইনসেনটিভ টাইপের সেই টাকাটাকে দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এইবার অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরও কি 1,000 টাকা করে তাদের যে স্যালারি যেটা রয়েছে বা অনারিয়াম যেটা রয়েছে 9,000 টাকা করে সামথিং, তো তার এটা ছাড়াও অ্যাডিশনাল আরও 1,000 টাকা করে দেওয়া হবে কি হবে না, এই বিষয় নিয়ে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে। যে আপডেটটা আমরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ইনফরমেশনসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো, সময় নষ্ট না করে তোমাদের লেটেস্ট যে আপডেটটি রয়েছে তাই তোমরা পাবে কি পাবে না ডিটেলস এই ভিডিওতে আলোচনা করছি। তো দেখো, সো প্রথমত একটা বিষয় তোমাদের আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের যেহেতু রিসেন্টলি আমরা দেখেছিলাম যে বাজেটের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বাজেট মানে রাজ্য বাজেট পেশ করা হলে পরও সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু প্রাপ্তি বলতে কোনো কিছুই ছিল না। কিন্তু পরবর্তী সময় বিভিন্ন রকমভাবে আন্দোলন করছিল অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং তাছাড়া আশাকর্মীরাও কিন্তু এ নিয়ে প্রতিনিয়ত তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন যে সকলেরই মানে সকল ডিপার্টমেন্টেরই টাকা বেতন বৃদ্ধি করানো হয়েছে, শুধুমাত্র আইসিডিএস ডিপার্টমেন্টে মানে অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের বেতন বৃদ্ধি ছাড়া। পরে চাপে কিন্তু আমরা দেখতে পারলাম যে মুখ্যমন্ত্রী কিন্তু তিনি ফেসবুক পেজে এসে তিনি কিন্তু অবশেষে ঘোষণা করলেন 500 টাকা এবং আর 250 টাকা করে কিন্তু এখানে বেতন 750 টাকা এবং 500 টাকা করে কিন্তু বেতন বৃদ্ধি করানো হলো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের অলরেডি তারা পাচ্ছিলেন 8,250 টাকা করে। তো 750 টাকা করে বৃদ্ধি করার পর তারা 9,000 টাকা করে কিন্তু এখন অনারিয়াম পাচ্ছেন। তো এই ক্ষেত্রে অনারিয়াম যেটা রয়েছে সেটা তো অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সে অল্প টাকা হলে পরেও বৃদ্ধি করলে পরেও কিন্তু এখানে কর্মীদের কিন্তু কিছুটা লাভ অবশ্যই হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে কর্মীদের যে বেতন বৃদ্ধিটা করানো হয়েছে, তো তারপর এই যে পুজোর সময় যেহেতু সব ডিপার্টমেন্টে আমরা দেখেছি এই দুর্গাপূজার জন্যও কিন্তু টাকা বৃদ্ধি করানো হয়েছে। তো অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের কি এবার পুজোর বোনাস হিসাবে 1,000 টাকা করে দেওয়া হবে কি হবে না, এই নিয়ে কি তথ্যটা লেটেস্ট একটা আপডেট উঠে আছে, সেই আপডেটটা তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, এই ক্ষেত্রে 1,000 টাকা করে কিন্তু দিলেও দেওয়া হতে পারে, যেটা লেটেস্ট খবর অনুযায়ী যেটা আমরা তোমাদেরকে জানাচ্ছি যে এই বছর কিন্তু মহিলাদের উপর বিশেষ করে কিন্তু জোর দেওয়া হচ্ছে এবং যার জন্য ফলস্বরূপ আমরা দেখেছিলাম যে এবার লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা, তো সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকাতেও কিন্তু আমরা বৃদ্ধি দেখতে পেরেছিলাম, যেখানে আগে 500 টাকা করে পেত, এখন সকলেই কিন্তু সেখানে 1,000 টাকা এবং 1,250 টাকা বা 1,200 টাকা মতন করে কিন্তু পাচ্ছেন। সেই ক্ষেত্রে মহিলাদের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরও যেভাবে প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছেন তারা, তো এটা সারপ্রাইজ কিন্তু সারপ্রাইজিং কোনো কিছুই নয় যে কর্মীদেরও ভাতা 1,000 টাকা করে ঘোষণা করতে পারেন, কারণ এখনকার প্রেজেন্ট যে সিচুয়েশনটি রয়েছে সেটা কিন্তু একদম তোমরা সকলেই জানো যে আর যে কর যে কেসটি রয়েছে, তো সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসছে এবং সেটা সিবিআইয়ের হাতে রয়েছে কেসটি। তো আমরা সকলেই চাই যে যাতে জাস্টিস পাওয়া যায়, ঠিক আছে? তো সেটা একটা কেস। তো এই ক্ষেত্রে চাপ কিন্তু সরকারের অবশ্যই রয়েছে, কারণ যে কোনো সরকারে মানে মনে করো যে কোনো স্টেটই হোক না কেন, যখন সেই পার্টিকুলার স্টেটে কোনো একটা এরকম ধরনের ঘটনা ঘটে তো সেই ক্ষেত্রে সেই রাজ্য সরকার কিন্তু অবশ্যই চাপে থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু কর্মীদের এটা একটা বেনিফিট হতে পারে যে সেখানে কর্মীদের কিন্তু যেহেতু মহিলাদের অবশ্যই এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তো সেক্ষেত্রে 1,000 টাকা করে কিন্তু কর্মীদের দেওয়া হলেও হতে পারে, বাট সেটা শেষ পর্যন্ত দেখা রয়েছে, যেহেতু এখনও পর্যন্ত 1-1.5 মাস রয়েছে। তো সেটাই দেখা রয়েছে যে